আসসালামু আলাইকুম। দেশের রাজনীতি এবং তার গতি প্রকৃতি এখন ক্ষণে ক্ষণে বদলাচ্ছে এবং ভিন্ন দিকে মোড় নিচ্ছে। ইতিমধ্যেই গত রাতে কুষ্টিয়ার কুমারখালীতে আবরার ফাহাদ এর কবরটি জিয়ারত করার সময় সদ্য নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তিনি বলেছেন যে যদি বর্তমান সরকার জুলাইয়ের চেতনা ধারণ না করে, জুলাই সনদ কার্যকর না করে, জুলাই সনদের মোটিভ থেকে দূরে সরে যায়, তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারকেও শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে। একজন সদ্য নির্বাচিত ছাত্র নেতা, শিবির নেতা, তিনি একটা সরকারকে হুমকি দিয়ে কথা বলছেন। আমরা কোন দেশে আছি? একটা সরকারকে হুমকি দিয়ে কথা বলাটা এক ধরনের ধৃষ্টতা। কারণ বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রনেতা নিশ্চয়ই সরকার প্রধানকে বা সরকারে যারা থাকেন তাদেরকে হুমকি দিয়ে কথা বলার মতো ধৃষ্টতা দেখায় না। যেহেতু শিবির রক কাটা তাদের অভ্যাস, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর ইসলাম থেকে দূরে, যারা ইসলামের লেবাস পরে ধর্ম ব্যবসার সাথে লিপ্ত, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করতে চায়, যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, তাদের মুখে এহেন ঔদ্ধত্যপূর্ণ কথায় শোভা পায়। রাজনৈতিক শিষ্টাচার বলে একটি কথা আছে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা, বক্তব্য, ঔদ্ধত্য আচরণ তাদের পক্ষেই সম্ভব যাদের মধ্যে দেশপ্রেম নেই, দেশ এবং দেশের মানুষের প্রতি কমিটমেন্ট নেই, ভালোবাসা নেই। শেখ হাসিনার পরিণতি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ভোগ করতে হবে। এই কথাটা দিয়ে তারা এটা প্রমাণ করল যে জুলাই বিপ্লবে মাস্টার মাইন্ড ছিল শিবির এবং তাদের মাস্টার মাইন্ডের ফসলই হচ্ছে অন্তর্বর্তী সরকার। যদি তাদের কথা অর্থাৎ শিবিরের কথা না শোনা হয়, শিবিরের কনসেপ্ট না মানা হয়, যদি আগামী নির্বাচনে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এবং জাপাকে যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে। এখন শেখ হাসিনার কি পরিণতি হয়েছে? উনি দেশ ছেড়ে চলে গেছেন বা যেতে বাধ্য হয়েছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করবে শিবির। এটাই প্রকারান্তরে তার মুখ দিয়ে প্রকাশ পেল। তো খাল কেটে কুমির আনলে সেই কুমির একদিন মালিককেই খেয়ে ফেলবে, এটিই স্বাভাবিক। আর শিবির হচ্ছে এমনই একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন যারা তাদের স্বার্থে বিঘ্ন ঘটলে যে কোনো কিছু করতে পারে। তাদের আজকের যে রূপ আমরা দেখছি সেটা শুধুই ক্ষমতায় যাওয়ার একটা বাসনা থেকে। প্রকৃত অর্থে তাদের মধ্যে লুকিয়ে আছে ভিন্ন একটি চেহারা, ভিন্ন একটি জিঘাংসা,
ভিন্ন একটি প্রতিশোধের লেলিহান শিখা। যদি কখনো তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে মহান মুক্তিযুদ্ধের যে পরাজয়ের গ্লানি তাদের ভিতরে রয়ে গেছে, সেই গ্লানির প্রতিশোধ তারা নেবে। এর মধ্যে সংশয় বা সন্দেহের কোনো অবকাশ নেই।